পাঁচজন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াকফ প্রপার্টি বলে ঠিক করা হবে। কি বললে কল্যাণ কাকু? আরে বাবা, আমি তো জানতামই না। ঠিক আছে, কি বলছো একটু ভালো ইন ডিটেল শুনি তো তোমার কথা। আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায়, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন 25 জন 15 জন 5 জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। বাস কল্যাণ কাকু, আমার তো এই আইডিয়াটা জানা ছিল না এইভাবে মানুষের প্রপার্টি ঝেপে দেওয়া যায়। আমার প্রচণ্ড রাগ হচ্ছিল যেভাবে তোমার পার্টির লোকেরা বা তোমার সাঙ্গপাঙ্গরা এই তোলাবাজি করে দুর্নীতি করে অযোগ্যদের গভর্নমেন্ট জবে ঢোকাচ্ছে, আর আমার মতন বেকার গরিব ঘরের ছেলেপুলেরা চাকরি পাচ্ছে না, যেহেতু আমার বাবার টাকা দেওয়ার ক্ষমতা নেই। আর যেভাবে তোমরা তোলাবাজি করছো, প্রচণ্ড রাগ হচ্ছিল যে তোলাবাজি করে করে কোটি কোটি টাকার সম্পত্তি করছো, কিভাবে আমি তোমাদের থেকে সেই টাকা পয়সা ছিনিয়ে নেব। তুমি আইডিয়াটা দিলে, আমি এটা কাজে লাগাবো। আমি রেডি হয়ে গেছি। আমি আমার আন্ডার প্যান্টের কাপড় নিয়ে, আর আমি আমার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিচ্ছি, তারা তোমাদের দলের যত দুর্নীতিগ্রস্ত নেতা আছে তাদের বাড়ি চলে যাবে, গিয়ে এই কাপড়টা, এরকম আন্ডার প্যান্টের কাপড়টা নেবে, এইভাবে একটু নামাজ পড়ে নেবে, ইনশাআল্লাহ প্রপার্টিগুলো তোমারও রইল না, আমারও হলো না, ডিরেক্টলি হয়ে গেল ওয়াকফ বোর্ডের। না রইল বাঁশ, না রইল বাঁশি। প্রপার্টি নিয়ে করবিটা কি তোরা?